হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘ 1 মাস পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। এখনও ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, তারপরেও স্টোরেজ ফুল হওয়ার কারণে ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড করে দিতে হবে। অনেকগুলো ভিডিও করে রেখেছি, সেগুলো আসলে ডিলিট করতেও ইচ্ছা করে না, কারণ ভিডিও করার সময় অনেক কষ্ট করেই করতে হয়। আমরা যারা ভিডিও করি তারা সবাই জানি। এই ভিডিওগুলো আরও 15-20 দিন আগে করা, যখন দেশের পরিস্থিতি অনেক খারাপ ছিল তখন আর ভিডিও আপলোড করার কোনো মন মানসিকতা ছিল না। আর দেশের যে পরিস্থিতি, সবারই মন খারাপ ছিল। ওই মুহূর্তে আসলে এইসব ভিডিও আপলোড দেওয়াও যায় না, নিজের কাছেও অনেক খারাপ লাগে। তো সেজন্য কোনো ভিডিও আপলোড দেওয়া হয় নাই। আবার একটু দেশের পরিস্থিতি ভালো হতে না হতেই আবার বন্যা শুরু হয়েছে। আর এখন তো বন্যার পরিস্থিতি আমরা সবাই জানি। তো এখনও কোনো ইচ্ছা করছিল না যে ভিডিও আপলোড দিই, তারপরেও ওই যে বললাম যে স্টোরেজ ফুল হওয়ার কারণে ভিডিওগুলো আপলোড দিতেই হবে। এর মাঝে আমাদেরও একটা অ্যাক্সিডেন্ট হয়, তো সেই সব নিয়েও মনটা অনেক খারাপ ছিল। তো এই কারণে কোনো ভিডিওর কথা মাথায় ছিল না, কোনো ইচ্ছাও করে না। আর অনেক দিন ভিডিও আপলোড না দিতে দিতে এমন একটা হয়ে যায় যে ভিডিও আর আপলোড দিতে ইচ্ছা করে না। তো যাই হোক, এরপর থেকে আবার রেগুলার ভিডিও আপলোড দিব। আর আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখতেন তারা অবশ্যই পাশে থাকবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিও দেখা শুরু করলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর সবাই একটা করে লাইক দিবেন। আসলে এতদিন ভিডিও না দিতে দিতে চ্যানেলটাও একদমই ডাউন হয়ে গিয়েছে। তো সেজন্য আপনাদেরকে বললাম যে ভিডিওটা দেখবেন আর একটা করে লাইক দিবেন। তো যাই হোক, আমরা ভ্যাকেশনে গিয়েছিলাম, ম্যাসাচুসেট গিয়েছিলাম 3 দিনের জন্য। তো 3 দিন মিলে আমি একটা ছোট ভিডিও করেছি, আর সব কিছু ভালো করে ভিডিও করা হয় নাই। তো যেটুকু করেছিলাম সব কিছু আমি একসাথে একটা ভিডিওতেই অ্যাড করে দিয়েছি। ম্যাসাচুসেট যেতে আমাদের প্রায় 4 ঘন্টার মতো লেগেছিল। তো আমরা বিকালে রওনা হয়েছিলাম আর রাতে এখানে পৌঁছেছি। এখানে সোহার বাবার মামাতো ভাই আর ওনার ওয়াইফ থাকে। তো ওনারা দুজনই স্টুডেন্ট। তো আমরা 3 দিন এখানেই থাকবো ওনাদের বাসায়, আর এখান থেকেই ঘুরবো। এখান থেকে আবার বাফেলো যাব। রাতে আমরা এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সকালে উঠে নাস্তা করে একটু হাঁটতে বের হয়েছি। তো পাশেই একটা গ্যাস স্টেশন ছিল। হাঁটতে হাঁটতে আমরা এখানে আসি আর এখান থেকে কিছু কেনাকাটা করি। আর সোহামণি তো দোকান দেখলেই কিনতেই হবে, এরকম একটা অবস্থা। তো সোহামণির জন্য কিছু আইসক্রিম নিচ্ছিলাম, বেশি করে নিচ্ছিলাম যে আমাদের সবার জন্য। আরও কিছু কিছু কেনাকাটা করেছি। তো তারপর আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম। দুপুরে তো ভাবি অনেক আয়োজন করেছিল, ভাবি আর ভাইয়া দুজনে মিলে রান্নাবান্না করেছে। এখানে আছে তেলাপিয়া মাছের বারবিকিউ, তারপর ডিম ভুনা, গরুর মাংস, পোলাও, বেগুন ভাজি, আরও অনেক কিছু ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুরতে বের হয়েছিলাম, ভাইয়া ভাবিকে নিয়ে বের হয়েছি। আর এখানে এত সুন্দর একটা পরিবেশ, চারপাশে গাছপালা, শুধু সবুজ আর সবুজ, আর মানুষও একদমই কম। এত শান্তশিষ্ট একটা পরিবেশ দেখে বুঝতেই পারছেন। তো আমরা এখানে একটা জায়গায় ঘুরতে এসেছি। এখানে পাহাড় ছিল, আর এখানে একটা লেকের মতো ছিল, তবে এই পানিটা একদমই নোংরা না। এই পানিটা খাওয়ার জন্য, এই পানি সাপ্লাইয়ের পানি, একদম ক্লিন এখানে। তো এটা দেখতে এসেছিলাম। আর এখানে আসার পরে যে ঘটনা ঘটে, তো সেটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। আবার এখানে আসার সময়ও আমরা একদম 2 বার উল্টা রাস্তা দিয়ে অন্যদিকে চলে গিয়েছি, তারপরে এই জায়গা মতো এসেছি। ভাইয়ারা আগে এখানে এসেছিল, তো আমরা আসার পরে আমাদের সাথে আবার এসেছে। তো আজকে এসে বলছে যে আগের দিন এখানে অনেক মানুষ ছিল, আজকে কোনো মানুষই নেই। একদম দেখতেই পাচ্ছেন চারিপাশ একদমই ফাঁকা, তবে জায়গাটা ভীষণ সুন্দর ছিল। এখানে পিকচার তোলার জন্য একদম সুন্দর একটা জায়গা। কয়েকটা পিকচার তুলেছি, অনেক সুন্দর পিকচার আসতেছিল। তো আমরা ভাবছিলাম যে সামনে আর একটু যাবো, সামনেই দেখার জিনিস। তো সামনেই যাওয়ার জন্য হাঁটছি, আর এমন সময় এই যে শুরু হয়েছে বৃষ্টি। তো সবাই তো একদম দৌড়ানো শুরু করে দিয়েছি। আর এত জোরে বৃষ্টি এসেছে যে আমাদের গাড়ি পর্যন্ত যেতে যেতে আমরা সবাই একদম ভিজে, অবস্থা খারাপ। একদম হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়েছে। আমরা ওয়েদার দেখেছিলাম বৃষ্টি ছিল আর 1 ঘন্টা পর, কিন্তু বৃষ্টি একদম হঠাৎ করে শুরু হয়েছে। ওয়েদার ভালো দেখে আমি সোহামণির কোনো ড্রেসও নিয়ে যাই নাই।
তো একদম সোহামনি তো ভিজে ঠান্ডা লাগছিল, তারপর হচ্ছে বাসায় চলে যাই। তো ওই দিন তো ঘোরাঘুরি শেষ। পরের দিন হচ্ছে আমরা এই যার একটা জায়গায় এসেছি, এইখানেও হচ্ছে ভাইয়ারা আগে একবার এসেছিল। তো আমরা হচ্ছে ভাইয়াদেরকে বলেছিলাম যে এখানে দেখার মতো কোন কোন জায়গা আছে আমাদেরকে নিয়ে যেতে। তো আজকে হচ্ছে আমরা পাহাড় দেখব, একদম পাহাড়ের উপরে উঠে এসেছি। আমরা গাড়ি নিয়েই অনেকটাই উঠেছি, তারপরে হচ্ছে গাড়ি এখানে পার্ক করে তারপরে হেঁটে হেঁটেই উঠছিলাম। এটা হচ্ছে 836 ফিট হাই হিল ছিল। এটা দেখতেই পাচ্ছেন কত উঁচু, উপর থেকে নিচের দিকে তাকালেই বোঝা যাচ্ছে। তো এখানে এত সুন্দর একটা জায়গা, মানে সারাদিন যদি এখানে থাকি তারপরেও অনেক ভালো লাগবে। এত সুন্দর দেখার মতো একটা জায়গা ছিল। এখানে যে একটা রেস্ট হাউসও আছে, আসলে অনেক উঁচুতে উঠতে উঠতে সবাই টায়ার্ড হয়ে যাবে, তো এখানে এসে যে রেস্ট করতে পারবে। আমাদের বেশি হাঁটা লাগে নাই, আমরা গাড়ি নিয়ে উঠেছি। আর যারা হচ্ছে একদম শুরু থেকেই হেঁটে হেঁটে আসে তাদের অনেক বেশি কষ্ট হয়। যেমন ভাইয়া বলছিল যে ওনারা প্রথমবার যখন আসে ওনাদের ফ্রেন্ডদের সাথে, তখন হচ্ছে ওনারা সবাই হচ্ছে হেঁটে হেঁটে এখানে উঠেছে, তো ওনাদের তো অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে। ভাইয়া তো বলছিল যে কষ্টের কথা কি আর বলবো, আসলে এখানে ওঠা এমনিতেও কষ্ট। আমরা গাড়ি নিয়ে উঠেছি, তাও যতটুকু হেঁটে উঠেছি অতটুকুই বুঝতে পেরেছি যে কত কষ্ট হয়। তবে কষ্ট হলেও এখানে ওঠার পর এত সুন্দর একটা ভিউ দেখার পর আর কোনো কষ্ট থাকবে না। আর দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর। তো এখানে হচ্ছে নিচ দিয়ে একটা বিমান উঠছিল, তো এটা আমি দূর থেকে দেখতে পাচ্ছিলাম। তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছিলাম, মানে ক্যামেরায় রাখার চেষ্টা করছিলাম। এখানে হচ্ছে 1944 সালে একটা এয়ারপ্লেন ক্র্যাশ করে। তো আমরা হচ্ছে আস্তে আস্তে পুরো পাহাড়টাই ঘুরে দেখলাম। তো পুরোটা দেখা হয় নাই পুরাপুরি, তো যেটুকু দেখেছি ভালোই দেখেছি। আর সোহামনি যে একবার হাঁটছে, একবার হচ্ছে ওর বাবার কোলে উঠছিল। পাহাড়ের উপর তো সুন্দর করে হাঁটতে পারছিল না, ওর বাবার কোলেই বেশি ছিল। আর ওর বাবারও অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। তারপরে হচ্ছে আমরা অন্য আরেকটা জায়গায় যাই। এইখানে হচ্ছে একদম বাংলাদেশে একটা ফিল পাচ্ছিলাম, মানে গ্রামের পুকুরের সাইডে যেভাবে হাঁসগুলা বসে থাকে, তো এখানে কয়েকটা হাঁস বসেছিল। সোহামনি আবার ওদেরকে ধরার জন্য ওর বাবাকে নিয়ে যাচ্ছিল। ঘোরাঘুরি শেষ করে সবাই টায়ার্ড হয়ে গিয়েছে, সবাই হচ্ছে ক্ষুধা লেগেছিল। তারপর হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে এলাম। তো এখান থেকে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। তো খাবার অর্ডার করা হয়ে গিয়েছে, খাবার চলে এসেছে। তো খাওয়া দাওয়া শেষ, একদম শেষে আমি একটা চিজ কেক খাচ্ছিলাম, এটা ছিল স্ট্রবেরি চিজ কেক। খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বাসায় যাই। আর আজকের ভিডিওটা তো একদমই এলোমেলো হয়ে গিয়েছে, তো যাই হোক আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। তো এই ছিল আজকের আমার ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। ইনশাআল্লাহ নেক্সট আরেকটা ভ্যাকেশনের ভিডিও আপলোড দিব। আল্লাহ হাফেজ।